হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিসি জেনারেটরের ইএমএফ ইকুয়েশন। তো এই ডিসি জেনারেটরের ইএমএফ ইকুয়েশন শেখার আগে আমরা এই জায়গায় যে বিভিন্ন চিহ্ন বা অক্ষর ব্যবহার করা হয়েছে এবং কোনটি দ্বারা কী বোঝানো হয়েছে সেটি আগে জেনে নেব। যে এখানে ফাই হচ্ছে প্রতি পোলের ফ্লাক্স, অর্থাৎ জেনারেটরের যে পোলগুলো আছে এবং প্রত্যেকটি পোলে কী পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হয় সেটি ফাই দ্বারা প্রকাশ করা হয় এবং ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। এরপর জেড দ্বারা বোঝায় কন্ডাক্টরের মোট সংখ্যা, অর্থাৎ জেনারেটরের মধ্যে যেই কয়েল থাকে এবং একটি কয়েল অনেকগুলো টার্নের মাধ্যমে গঠিত হয়। তো এখান থেকে আমাদের কন্ডাক্টর সংখ্যাটা বের করতে হবে। তো একটা জিনিস মনে রাখতে হবে যে একটি টার্নের মধ্যে দুটি করে কন্ডাক্টর থাকে, অর্থাৎ ওয়ান টার্ন মিনস টু কন্ডাক্টর। তো ওই হিসাব করে আমাদের এই জেডের মানটা বের করতে হতে পারে ম্যাথমেটিক্যাল যখন আমরা সলভ করতে যাব। এরপর আছে এন দ্বারা বোঝায় আর্মেচার প্রতি মিনিটে কতবার আবর্তন করছে, অর্থাৎ আর্মেচারের আরপিএম। পি দ্বারা বোঝায় জেনারেটরের পোলের সংখ্যা। তারপর এ দ্বারা বোঝায় প্যারালাল পথের মোট সংখ্যা এবং ই দ্বারা বোঝায় উৎপন্ন আবিষ্ট ভোল্টেজ, অর্থাৎ উৎপন্ন ইএমএফ বা কী পরিমাণ ভোল্টেজ আবিষ্ট হয় সেটা। তো একটা কথা মনে রাখতে হবে যে জেনারেটরের ইএমএফ ইনডিউসড ইএমএফ ইন জেনারেটর, অর্থাৎ জেনারেটরে কী পরিমাণ ইএমএফ ইনডিউসড হয় সেটা হচ্ছে ওই জেনারেটরের যে কোনো একটি প্যারালাল পাথের, অর্থাৎ যেই আমাদের ওয়াইন্ডিং থাকে ওয়াইন্ডিংয়ের যে প্যারালাল পাথ, একটি প্যারালাল পাথে যে ইএমএফ ইনডিউসড হয় সেটি হচ্ছে মূলত জেনারেটরের ইনডিউসড ইএমএফ। তো অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল, অর্থাৎ ফ্যারাডেস নীতি অনুসারে বা ল অনুসারে প্রতি পরিবাহিতে উৎপন্ন ইএমএফ হচ্ছে dφ/dt, অর্থাৎ সময়ের সাপেক্ষে কতটুক ফ্লাক্সের পরিবর্তন, অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তন রেট অফ চেঞ্জ। কিসের? ফ্লাক্সের রেট অফ চেঞ্জ অ্যাকর্ডিং টু টাইম। সময়ের সাপেক্ষে ফ্লাক্সের পরিবর্তন, সেটাই হচ্ছে উৎপন্ন ইএমএফ। তো এখানে আমরা প্রথমে প্রতি পরিবাহিতে উৎপন্ন ইএমএফ dφ/dt দ্বারা বের করব। তো প্রতি পরিবাহিতে উৎপন্ন ইএমএফ বের করতে হলে আমাদের কিছু কিছু জিনিস জানা লাগবে, যে প্রতি ঘূর্ণনে প্রতি পরিবাহী কর্তৃক কী পরিমাণ ফ্লাক্স কর্তন হয়। প্রতি ঘূর্ণনে প্রতি পরিবাহী কর্তৃক ফ্লাক্স কর্তনের পরিমাণটাকে আমরা dφ দ্বারা বুঝিয়েছি। আর এই dφ-এর মান বের করতে গেলে আমার কি করতে হবে, যে আমার জেনারেটর যে পোল সংখ্যা আছে এই পোল সংখ্যা দিয়ে ফ্লাক্সের সাথে গুণ করতে হবে। তো পোল সংখ্যা এবং ফ্লাক্স গুণ করলে আমরা dφ-এর মান পেয়ে যাই। এরপর প্রতি সেকেন্ডে আর্মেচারের ঘূর্ণন সংখ্যা বের করতে হবে। তো প্রতি সেকেন্ডে আর্মেচারের ঘূর্ণন সংখ্যা যদি আমি বের করতে চাই, তাহলে ওই জেনারেটরের যে আর্মেচারের আরপিএম আছে আরপিএমকে 60 সেকেন্ড দ্বারা ভাগ করতে হবে। আরপিএমকে 60 সেকেন্ড দ্বারা ভাগ করলে প্রতি সেকেন্ডে আর্মেচারের ঘূর্ণন সংখ্যা, অর্থাৎ 1 সেকেন্ডে আর্মেচারটি কতবার ঘূর্ণন হয় সেটা পাওয়া যাবে। এরপর প্রতি ঘূর্ণনে কী পরিমাণ সময় লাগে, প্রতি ঘূর্ণনে কী পরিমাণ সময় লাগে এটাকে ডিটি দ্বারা বোঝানো হয়েছে। তো এটা বের করতে হলে আমার কি করতে হবে, যে 60 সেকেন্ডকে আরপিএম দ্বারা ভাগ করতে হবে। 60 সেকেন্ডকে যখন আমি আরপিএম দ্বারা ভাগ করব, তখন প্রতিটি ঘূর্ণনের জন্য কী পরিমাণ সময় লেগেছে সেটা বের হয়ে যাবে। তো আমরা ডিটি সমান 60/n এভাবে দিয়ে ডিটির মানটা বের করব। তো এখন প্রতি পরিবাহিত উৎপন্ন ইএমএফ, যেটা আমরা ফ্যারাডের ল অনুসারে দেখছি dφ/dt, সেটা লিখলাম এবং dφ-এর মান যেহেতু φp আমরা এখানে পেয়েছি সেটা বসিয়ে দিলাম এবং ডিটির মান 60/n এটাও বসিয়ে দিলাম। তো আলটিমেটলি আমরা কি পেলাম, φp/60। এটি হচ্ছে প্রতি পরিবাহিতে উৎপন্ন ইএমএফ। মনে রাখতে হবে প্রতি পরিবাহিতে উৎপন্ন ইএমএফ φp/60। এখন আমাদের যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিংয়ের প্রতি প্যারালাল পথের পরিবাহীর সংখ্যাটা বের করতে হবে। যেহেতু প্যারালাল পথের ইনডিউসড ইএমএফ হচ্ছে জেনারেটরের উৎপন্ন ইএমএফের সমান, তাই আমার প্যারালাল পথের পরিবাহীর সংখ্যাটা বের করে নিতে হবে। যেহেতু আমরা পূর্বে একটি পরিবাহীর উৎপন্ন ইএমএফের ইকুয়েশন অলরেডি বের করে ফেলেছি। তো দেখি প্রতি প্যারালাল পথের পরিবাহীর সংখ্যা হচ্ছে মোট পরিবাহীর সংখ্যাকে প্যারালাল পথের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো মোট পরিবাহীর সংখ্যাকে প্যারালাল পথের সংখ্যা দ্বারা ভাগ করলে দেখা যায় এরকম একটা আসে, যে মোট পরিবাহীর সংখ্যাকে আমরা জেড দ্বারা বুঝিয়েছি এবং প্যারালাল পথের সংখ্যাকে এ দ্বারা বুঝিয়েছি। সো জেডকে এ দ্বারা ভাগ করলে আমার একটি প্যারালাল পথের পরিবাহীর সংখ্যা বের হয়ে যাবে।
তো এটা হচ্ছে একটি প্যারালাল পথের পরিবাহী সংখ্যা। তো এখন আমি প্রতি প্যারালাল পথের উৎপন্ন ইএমএফ যদি বের করতে চাই, তাহলে একটি পরিবাহীর মধ্যে কী পরিমাণ ইএমএফ ইনডিউসড হয় সেটার সাথে প্যারালাল পথের পরিবাহীর সংখ্যা গুণ করলে আমি একটি প্যারালাল পথের উৎপন্ন ইএমএফ পেয়ে যাই। তো এটা আমরা এভাবে পেয়ে গেলাম। তো এটাকে আমরা যদি হিসাব করি তাহলে এটা বের হয় যে একটি প্যারালাল পথের উৎপন্ন ইএমএফ হচ্ছে 5E and Z ডিভাইডেড বাই 60A। আর যেহেতু আমরা জানি প্রতি প্যারালাল পথে উৎপন্ন ইএমএফ হচ্ছে জেনারেটরের উৎপন্ন ইএমএফ এর সমান, সো এটাকে আমরা লিখতে পারি জেনারেটরের উৎপন্ন ইএমএফ 5E and Z ডিভাইডেড বাই 60A ভোল্ট। তো এখন আমরা যেটা আমাদের মনে মানে একটা খটকা লাগতেছে সেটা হচ্ছে আসলে প্যারালাল পথটা আমরা কীভাবে বুঝবো, প্যারালাল পথ কীভাবে দেওয়া থাকে। তো এই জন্য আমাদের জেনারেটরের যে ওয়াইন্ডিং আছে ওয়াইন্ডিং সম্বন্ধে একটু জানতে হবে যে জেনারেটরে দুই ধরনের ওয়াইন্ডিং করা হয়, একটা হলো ল্যাপ ওয়াইন্ডিং আর একটা হলো ওয়েভ ওয়াইন্ডিং। এরপরে ওয়েভ ওয়াইন্ডিংও বিভিন্ন ধরনের আছে। তো এটা মনে রাখতে হবে ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে প্যারালাল পথের সংখ্যা পোল সংখ্যার সমান, অর্থাৎ ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে প্যারালাল পথের সংখ্যা পোল সংখ্যার সমান, অর্থাৎ ওই জেনারেটরে যতটা পোল থাকবে ওই পোল সংখ্যার সমান প্যারালাল পথ থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের ইএমএফ ইকুয়েশনটা দাঁড়ায় যেহেতু প্যারালাল পথের সংখ্যা পোল সংখ্যার সমান, তাই এখানে এ এবং পি এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যায় এবং ক্যান্সেল আউট হয়ে যায় এখানে 5 Z ডিভাইডেড বাই 60 ভোল্ট আমরা ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে পেলাম। ঠিক ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ওয়েভ ওয়াইন্ডিংয়ে প্যারালাল পথের সংখ্যা হচ্ছে দুইটা, ওয়েভ ওয়াইন্ডিংয়ে প্যারালাল পথের সংখ্যা দুইটা। তো ওয়েভ ওয়াইন্ডিংয়ের প্যারালাল পথের সংখ্যা যদি দুইটা হয় তাহলে ইকুয়েশনটা কী দাঁড়ায় যে এখানে এর মান 2 হয়ে যাবে এবং এর মান যদি 2 হয় 2 60-র সাথে গুণ হলে 120 হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ইকুয়েশনটা দ্বারা 5E and Z ডিভাইডেড বাই 120 ভোল্ট। তো এটি হচ্ছে আমাদের জেনারেটরের ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন।